হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তোমরা কি ভাবছো এই অন্ধকারে আমি কোথায় যাচ্ছি এরকম ছোট্ট একটা ব্যাগ নিয়ে? কাজে যাচ্ছি। কাজটি ছিল আমার বাড়ির একদমই পাশে, বাড়ির থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্স। আমি আর আমার বুনু কিন্তু চলে এসেছি, আর চলে এসেই ওর সাইড র্যাপিং আর হেয়ারটা করে নিয়েছিলাম। একদম সিম্পল একটা বান চেয়েছিল, যেটা সামনে কোনো রকম ডিজাইন হবে না, যেটা আমি পোস্ট করেছিলাম কিছুদিনের মধ্যেই একটা লুক। তো ওই টাইপেরই একটা হেয়ার স্টাইল ও চেয়েছিল, তো ওই হিসাবেই করে দিয়েছি। ও ক্রিম্পিংও চাইনি, বাট আমি জোর করেই বলতে পারো ক্রিম্পিংটা করে দিয়েছিলাম। তো আমি যখন পৌঁছে বললাম, দি তুই কি এরকম টাইপের লুক চাইস, তুই বল ক্যামেরার সামনে। ও বলছে যে আমি ক্যামেরার সামনে বলতে পারবো না, আমি ভীষণ লজ্জা পাই। কি বলতো, ও বিয়েতে সাজতে পারেনি, ওর বিয়েটা একটু অন্যরকমভাবে হয়ে গিয়েছিল একদম অল্প সময়ের মধ্যে। তো বিয়েতে খুব একটা সাজতে পারেনি, তার জন্যই ওর সাজার খুব ইচ্ছে ছিল। তার জন্যই আমাকে বেসিক্যালি বলেছিল যে বুনু তুই আমাকে একটু সাজিয়ে দে। আর কিন্তু কোনো রকমের ডিমান্ড ছিল না, আই মেকআপ বেস মেকআপ কোনো কিছু নিয়ে ডিমান্ড ছিল না। ও জাস্ট আমাকে বলেছে আমি কখনো সাজিনি এরকমভাবে, তুই তোর মতন করে সাজিয়ে দে, যেটা আমাকে যেটাতে ভালো লাগবে। ওইভাবেই বলেছিল, যেটাতে আমাকে ভালো লাগবে তুই ওইভাবেই সাজিয়ে দে, আমার কোনো ডিমান্ড নেই। তো আমি আমার মতন করে সাজিয়ে দিয়েছি, আর শেষ মুহূর্তে ওর ভীষণ পছন্দও হয়েছিল। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে প্রত্যেকটা প্রোডাক্ট শো করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো যে আমি এখানে কি কি প্রোডাক্ট ইউজ করেছি। আর মেকআপটা কিন্তু ভীষণ সফটের মধ্যে ভীষণ গ্লোয়িং হয়েছিল। আর হ্যাঁ, এখানে তোমরা একটা টিপস জেনে নাও, আমি কিন্তু মেকআপটা পুরোটাই ব্রাশ দিয়ে করেছি, মানে বেস মেকআপটা। কোনো রকম ব্লেন্ডার বা কোনো রকম স্পঞ্জ আমি কিন্তু ইউজ করিনি, টোটালটাই আমি ব্রাশ দিয়ে ইউজ করেছি। অনেকেরই ধারণা থাকে যে ব্রাশ দিয়ে মেকআপ করলে মেকআপটা ক্র্যাকি হয়ে যায় বা ফেটে যায়, এটা কিন্তু ভুল ধারণা। যারা প্রপার ওয়েতে করতে পারে তাদেরটা কিন্তু ভীষণই সুন্দর হয়। যেমন এই কাজটা তোমরা দেখতে পারো, আমি কিন্তু পুরোটাই ব্রাশ দিয়ে করেছি। তো এখন বলি ওর সাথে আমার কীরকম টাইপের সম্পর্ক। তেমন কিছু না, বলতে পারো ও আমার ছোটোবেলাকার বান্ধবী বলবো না, ও আমার থেকে অনেকটাই সিনিয়র, প্রায় 3 থেকে 4 বছর হবে, হয়তো এরকমই হবে সিনিয়র। যখন আমরা ছোট ছিলাম না, তখন আমরা কিন্তু এদের সাথেই খেলেছিলাম, মানে যা যা আমরা খেলেছি সব এদের সাথেই, এদের থ্রুতেই কিন্তু আমরা সব খেলা শিখেছি, বা যেটাই বলো না কেন এদের সাথেই খেলেছি আমরা ছোটোবেলায়। এটা আমার ভীষণভাবে মনে পড়ে। আর সত্যি বলতে ওই দিনগুলো ভীষণ মিস করি। এখনকার বাচ্চা কাচ্চা তো খেলাধুলো সব ফোনেই পড়ে থাকে, তো আমরা ভীষণ খেলেছি ছোটোবেলায়, অনেক মারও খেয়েছি বাড়িতে। তো এই দিনগুলো ভীষণভাবে মিস করি, বিশেষ করে এদেরকে ভীষণভাবে মিস করি। তো লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আই মেকআপটা আমি একদম সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস করার চেষ্টা করেছিলাম। আর ও নিয়ে এসেছিলো জুঁই ফুলের মালা, তো মালাটাকে আমি পুরোটা খোপাতে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিয়েছিলাম। তো এখানে আমার 3টা চেন ইউজ করেছি, ও নিয়ে এসেছিলো ওর বাড়ির লোকের জন্য, যাই হোক আমি এখানে 3টা ইউজ করেছি ওর বানের জন্য। তো লুকটা দেখো একদম সিম্পলের মধ্যে সফট, কীরকম লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও যে এই লুকটা কেমন হয়েছে। একদম ছোট্ট করে সিঁদুর পরিয়ে দিয়েছি। আর এখন শুনে না ওর কীরকম লাগলো, বল তোর ফাইনাল লুক কীরকম লাগলো? সব কিছু পছন্দ হয়েছে, যেরকম চাইছিলি সেরকম হয়েছে। তো ওর লুকটা তো ভীষণই ওর পছন্দ হয়েছিল, আরও বাকিদেরও সবারই পছন্দ হয়েছিল। তো তোমরা যারা যারা ভাবছো যে আমার কাছে সাজবে তোমাদের স্পেশাল ডেতে, তো অবশ্যই বুকিং করে নিও, আর পার্টি মেকআপেরও বুকিং করতে পারো। তো কাজ শেষ করে চলে গেছিলাম বাড়ি, আর দেখো অন্ধকার তো হয়েছিল, আর তারপরে দেখো আকাশের এই অবস্থা। আমার ভীষণ খারাপ লাগছিল জানো তো, যে আমিও বাড়ির থেকে বেরোলাম আর কারেন্টটাও চলে গেল। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো কারেন্ট ছিল না, আর বাড়িতে আসতে আসতেই ঝড়। জাস্ট একবার ভাবো গাইজ ওর কি হয়েছে।